সেখানে তোমার মৃত্যু উপস্থিত হবে। মাউতু কাফিন কুল্লু নাসিন শারিবুন কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও পালাও তুমি সুদূর আকাশ পানে লাগিয়েছি। আল্লাহ গায়ে গোলাম, মৃত্যুর হাত থেকে বেঁচে তোর কোনো লাভ নাই, কারণ মৃত্যুর হাত থেকে তুই বাঁচতে পারবি না। সুতরাং মৃত্যু তোর আসবি, মৃত্যুর পর তোর এই যে কবর জগৎ হবে, কবরে যে আসতে হবে, এই কবরের জন্য সামান গোছা, কবরের সামান গোছারে বান্দা। সাহাবায়ে কেরাম কবর দেখলে কি পরিমাণ কান্না করতেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, তারপর তাদের সারাটা জীবন কান্না করতে করতে গেছে, ঠিক কিনা? কিন্তু আমাদের চোখে আজ কান্না নাই, নামাজের ভিতরে কান্না নাই, বিভিন্ন ইবাদতের ভিতরে কোনো কান্না নাই। জীবনটা হাসতে হাসতে হাসি তামাশার ভিতরে কাটাইতেছি, আল্লাহর ভয় ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তুমি যেথায় পলায়ন করো না কেন, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবা না। সাহাবায়ে কেরামের জীবনে কত কান্না। পয়গম্বরের জামাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবর দেখলে কান্না করতেন। সাথীরা বলতেন, হুজুর আপনি এত কেন কাঁদেন, কবর দেখলে কেন কাঁদেন? আপনি তো জান্নাতে 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবাদের ভিতরে অন্যতম আপনি একজন, তাহলে আপনি কেন কাঁদেন? তখন